আপনারা একটু ঘেটে দেখেন, বিগত 2 মাস তো দূরের কথা, বিগত 5 বছরে শুধু একটা উপজেলায় 50টা প্রতিষ্ঠানে এত সরকারি বরাদ্দ আসে নাই। আমরা তেঁতুলিয়া উপজেলায় যত ধরনের অপকর্ম আছে এগুলার বিরুদ্ধে কথা বলেছি। আপনারা খোঁজ দিয়ে দেখেন, এই তেঁতুলিয়া উপজেলার রাস্তায় বিভিন্ন ধরনের চাঁদাবাজি হইত। আমরা এই চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলেছি। এই তেঁতুলিয়া শুধু না, এই পঞ্চগড়ে যত বড় চাঁদাবাজ তৈরি হোক, আমরা প্রত্যেক চাঁদাবাজের জন্য এক একজন জম হয়ে উঠব। এই পঞ্চগড় তেঁতুলিয়ার রাস্তাঘাট থেকে শুরু করে গ্রামে গঞ্জে কোন চাঁদাবাজের আর ঠিকানা হবে না। যত বড় দলের শেল্টার থাকুক, নেতার শেল্টার থাকুক, প্রাপ্তজনীর শেল্টার থাকুক, সেগুলো আমাদের ঘোরার সময় নাই। চাঁদাবাজের একটাই পরিচয়, সে হচ্ছে একজন চাঁদাবাজ। আমরা আপনাদেরকে স্পষ্ট করে একটা কথা বলি, ওই বাংলা বন্ধে মন্দিরে আমার অসংখ্য ভাইরা আছে যারা কাজ করে, কিন্তু আমরা দেখলাম প্রত্যেক শ্রমিকের থেকে দিনে যদি তার মজুরির থেকে 10-20 টাকা নেওয়া হয়, কয়েকটা লোক মিলে আমার শ্রমিকের মাথার ঘাম পায়ে ফেলা লক্ষ লক্ষ টাকা প্রতিদিন সেখান থেকে চাঁদাবাজি করছে। আমরা স্পষ্ট করে একটা কথা বলি, আপনারা মনে রাখবেন, এনসিপি আগামীতে সংসদে যেতে পারুক আর না পারুক, এনসিপি এই পঞ্চগড়ে যেই ক্ষমতায় আসুক না কেন, যেই এমপি হোক না কেন, কোন চাঁদাবাজকে বাংলা বাংলা থেকে শুরু করে দেবীগঞ্জ কোথাও আমরা জায়গা দিব না। আমরা কাগজপত্র বের করা শুরু করেছি। আমরা কথা বলবো কাগজপত্র দিয়ে। আমরা স্পষ্ট করে বলি, যেই মানুষের পেটে একজন শ্রমিকের সকাল থেকে বিকাল পর্যন্ত পরিশ্রম করা খামের 10 টাকা পর্যন্ত সহ্য হয়, ওই হারাম খাওয়া মানুষরা কোনদিন আমাদের নেতা হইতে পারে না। আমরা আপনাদেরকে অনুরোধ করব, আমাদের এই যে পঞ্চগড়, এই পঞ্চগড়ে আমরা বিগত বছরগুলোতে, বিগত এক যুগে যে নেতাদেরকে পেয়েছি, এই নেতারা শুধুমাত্র এলাকায় এসে নেতাগিরি করেছে। কিন্তু যখন ঢাকা যাইতে হবে, আমার এলাকার জন্য কিছু আদায় করে আনতে হবে, তখন এই নেতাগুলো আর গলাবাজি করতে দেখা যায় নাই। এই নেতারা আপনার কাছে একটা কার্ডের জন্য তাদের 500 টাকা নিতে বাধে নাই। এই নেতারা আপনাকে গৃহহীনের একটা ঘর দেওয়ার জন্য 10,000 টাকা নিতে তাদের বাধে নাই। এই নেতারা আপনাকে একটা টিউবওয়েল দেওয়ার জন্য 1,000 টাকা নিতে তাদের বাধে নাই। এই নেতাদেরকে বয়কট করতে হবে। প্রত্যেকটা লোককে চিনে রাখা লাগবে। যদি চিনে না রাখেন, তাহলে আমার বাপ দাদারা যেরকম করে কষ্ট করছে, জুলুম স্বীকার করছে, হয়রানির শিকার হচ্ছে, আমাকে এরকম হয়রানির মধ্যে দিয়ে দেওয়া লাগবে।